দর্শক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। আমরা যুক্ত হচ্ছি সেখানে। বাইজিদ, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং কি চলছে সেখানে আসলে। লিদি, আমি আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এখানে ছাত্ররা রাত হওয়ার সাথে সাথেই কিন্তু তারা জড়ো হয়েছে এবং এখানে যে বঙ্গবন্ধু মুরাল রয়েছে সেই মুরালে তারা এক দফা ভাঙচুর চালিয়েছে এবং সেটি গুড়িয়ে দিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে ছাত্র জনতা কিন্তু জনে জনে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী তারা এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে তারা তাদের ব্যবস্থাপনা একটি বুলডোজার নিয়ে আসবেন এবং তারপরে এই মুরালটি ভেঙে দেবেন। এবং আমরা দু একজন সাথে কথা বলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে কি কর্মসূচি আপনারা পালন করছেন। আজকে আমরা এই কর্মসূচি পালন করছি সারা দেশ থেকে ফেসিবাদকে উচ্ছেদ করার কর্মসূচি। আজকে আমাদের এই কর্মসূচি, আর এই কর্মসূচির পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে হাসিনা দীর্ঘ 17 বছর যে ফেসিজমকে দাঁড় করিয়ে রাখিয়েছিল সেটা হচ্ছে মুজিববাদের উপর ভর করে হাসিনা দীর্ঘ 17 বছর ফেসিবাদকে দাঁড় করিয়ে রেখেছিল। আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎকে এই হুঁশিয়ারি দিতে চাই, কেউ যদি কারো নাম ব্যবহার করে এই বাংলায় আবারও কোনো ফেসিবাদকে কায়েম করতে চায় তাহলে কি আপনাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা হলো এই বাংলার জমিনে কোনো ফেসিজম থাকবে না। আমরা যেভাবে গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানে ফেসিজমকে বিতাড়িত করছি, আগামী ভবিষ্যতে আমরা সকল ধরনের ফেসিজমকে আমরা বিতাড়িত করবো ইনশাল্লাহ। শুনছিলেন লিনিয়া যে এখানে যারা ছাত্র তারা তাদের প্রতিক্রিয়া এবং তারা এখানে জড়ো হয়েছেন নানা বয়সের ছাত্র এবং পাশাপাশি স্থানীয় জনতা যোগ দিয়েছেন এবং তারা এখানে যে মুক্ত মঞ্চ রয়েছে বঙ্গবন্ধু মুরাল সেটি ভাঙার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে পতিত সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করার দাবি জানাচ্ছেন। এবং একই সাথে যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে থেকে এই দীর্ঘদিন এই যে আওয়ামী দুঃশাসন করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটি তারা বলছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মধ্য দিয়ে তারা বিচার দাবি করছেন এবং তারা চাচ্ছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের আওতায় যেন নিয়ে আসা হয়, আর সেটি তারা বলছেন। পাশাপাশি আজকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারিত হচ্ছে, এটি তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এখনো বিচার করা হয়নি, তার আগেই কেন তার বক্তব্য প্রচার হচ্ছে, সেটি নিয়েই ক্ষুব্ধ সাধারণ ছাত্র জনতা। তো এই ছিল মোটামুটি রংপুরের। শাহ বাইজিদ আহমেদ, আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে জানবো এই বিষয়ে। দর্শক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী শাহ বাইজিদ আহমেদের কাছ থেকে।